দিস ইজ রতন, ওয়েলকাম টু মাই চ্যানেল রতন দা ব্লগার। তো গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডায় গলাটা ভেঙে গেছে। তো এখন যাব পান্ডুয়াতে একটা মেলা হয় এই শীতকালে। তো মেলার নাম হচ্ছে কি যে বারান। এখন সেই মেলাতেই যাব, আর এখন শীতকালে হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা থেকে গাড়ি করে যাব। তো আমরা ডিবিসি ব্রিজে চলে এসেছি, আর এখানে নানা রকম গাড়ি দাঁড়িয়ে আছে ব্রিজের ধারে ধারে। আর এখানে একটা ছোটো মতো বাঁধ আছে, আর এখানেই হচ্ছে কি যে পান্ডুয়া মিনার। আর এই মিনারের সামনেই আগে মেলাটা হতো। তো মেলায় আসার পর আমরা মেলার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছি, আর এই হচ্ছে মেলার প্রবেশ পথ। তো আমরা দেখতেই পাচ্ছ মেলাতে যেই সব দোকান থাকে এখানেও সেই সবই দোকান আছে। অর্থাৎ এখানে চুড়ি মেলার দোকান আছে, ও এখানে খেলনার দোকান আছে, ও এখানে অনেক হিজাবের দোকান আছে, সাথে সাথে নানান রকম জামা কাপড়েরও দোকান আছে এখানে, এবং তার সাথে নানান রকম মিষ্টির দোকানও আছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেলার মধ্যে। আর যেহেতু মেলায় সব মেলাতেই থাকে, এই মেলাতেও আমরা দেখতে পাচ্ছি বাদাম জিলাপির দোকান। ওই মেলায় হচ্ছে কি যে যেসব চুড়ি কানের হার এইসবের জিনিসের দামগুলো অনেক কম, অন্য মেলার তুলনায় এই মেলায় এইসব জিনিসের দামগুলো অনেক কম। আর এই মেলায় হচ্ছে কি যে নানান রকম শুটকি মাছ পাওয়া যায়, যেটা হচ্ছে কি যে অন্য মেলায় আমরা দেখতে পাই না। এই মেলায় প্রচণ্ড পরিমাণে শুটকি মাছ পাওয়া যায়। ও মেলাটা হচ্ছে একটা সোজা পিচের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি, ও ডান দিক দিয়ে ছোটো ছোটো সরু সরু করে রাস্তা গলির মতো হয়ে মেলার ভেতরে ঢুকে গেছে। আর বাঁ দিকে হচ্ছে কি যে নানান রকম খাওয়া দাওয়ার দোকান বসেছে। ও মেলাতে আমরা প্রথম গলি দিয়ে মেলার ভিতরে ঢুকে গেছি, এবং মেলার ভিতরে ঢুকে আমাদের চোখের সামনে যেটা পড়ে সেটা হচ্ছে কি যে বাদাম জিলাপির দোকান, ও তার সাথে হচ্ছে কি যে চাউমিন এগরোলের দোকান। এখানে ফাস্টফুডের দোকানটা আমাদের চোখে সবার থেকে সামনে পড়ে। ও এখানে পরপর লাইন দিয়ে ফাস্টফুডের দোকানগুলো বসেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর তারই পাশে হচ্ছে কি যে নানান রকম পুতুল, হরেক মাল 40 টাকা 50 টাকা দোকান বসেছে। তো আমরা আস্তে আস্তে মেলার ভিতরের দিকে আরও প্রবেশ করে যাচ্ছি। আর এখানে হচ্ছে কি যে সামনে ফাস্টফুডের দোকানের পাশে হচ্ছে মিষ্টির দোকান, এবং সেই মিষ্টির দোকানে নানান রকম মিষ্টি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে। এবং সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে কি যে আমাদের মেলার হচ্ছে কি যে যেসব রাইডগুলো আছে সেই রাইডগুলো হচ্ছে আমাদের সামনেই আছে, যেরকম হচ্ছে নাগরদোলনা, তারপর হচ্ছে কি যে ব্রেক ডান্সার, নানান রকম রাইড। আর এই হচ্ছে কি শুটকি মাছের দোকান, যেটা আমি তোমাদের বললাম। এখানে শুটকি মাছ খুবই পরিমাণেও কম দামে পাওয়া যায়। আর এই হচ্ছে মেলার রাইডগুলো সব। মেলায় নানান রকম রাইড এসছে এখানে, বাচ্চাদের বড়দের সব রকম। এখানে বড়দের যেরকম নাগরদোল্লা ও ব্রেক ডান্সার এসছে, সেরকম ছোটোদেরও এখানে ট্র্যাম্পোলিন ও বোট টাইপের জিনিস মানে খেলনাগুলো এসছে তাদের খেলার জন্যে। এবং মেলাটি হচ্ছে একটি পুকুরের ধারে। আর এই হচ্ছে কি যে এখানে আইসক্রিমের দোকানগুলো, নানান রকম ফুচকার দোকান ও কসমেটিক্সের দোকান, নানান রকম ফুলের দোকান, সাজের দোকান। এই মেলায় আমরা খুবই কম দামে নানান রকম জিনিস দেখতে পাই, যেরকম হচ্ছে কি যেখানে শুটকি মাছ অনেক কম দামে পাওয়া যায়, ও এখানে হচ্ছে কি যে সাজার জিনিস অনেক কম দামে পাওয়া যায়। তো আমরা এসে হচ্ছে কি যে প্রথম গলিতে ঢুকে গেছি মেলার ভিতরের দিকে। আর এই হচ্ছে কি যে মেলার এখানে কসমেটিক্সের দোকানগুলো, আর তারই পাশে ছিল নানান রকম আচারের দোকান। আর এই হচ্ছে বোতলের দোকান, বোতল ও প্লাস্টিক নানান রকম জিনিস পাওয়া যায় এইখানে। তারই পাশে এখানে নানান রকম ডিশের দোকান, নানান রকম খেলনার দোকান। আর আমরা জানি যেহেতু মেলা মানেই খেলনার দোকান, তো এখানে খেলনার দোকানটা বেশি থাকার পরিমাণে অন্য দোকানের তুলনায় এখানে খেলনার দোকানটা বেশি থাকবে। আর এই হচ্ছে কি যে আমরা যে গলিটাতে ঢুকেছিলাম সেই গলিটাই হচ্ছে কি যে প্রথম সরু গলি, মানে একটা আমরা মেন রাস্তা থেকে একটা গলিতে ঢুকেছিলাম, সেখান থেকে আমরা সরু সরু গলিতে ভাগ হয়ে যাচ্ছি। এই হচ্ছে তার প্রথম গলিটা, হরেক মাল 10 টাকা দোকান। এবার এখানে হচ্ছে চা বেডিংয়ের দোকান। আর যেহেতু আমি তোমাদের বললাম এখানে যেহেতু কানের দোকান নানান রকম আছে, কানের সাজের দোকান, সেহেতু এখানে দোকানে জিনিসপত্রের দাম অনেক কম। আর এই হচ্ছে দ্বিতীয় গলি, সরু গলি যেগুলোর আমি বলছি, যেগুলোর কথা। এখানে নানান রকম সাজের জিনিস ও খেলনাপাতি পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে এখানে ফুলের ডেকোরেশনের জিনিস পাওয়া যাচ্ছে। এই যে খুবই সুন্দর মেলাটা, এবং এটি দীর্ঘ অনেক বছর ধরে হয়ে আসছে। মেলাটি আগে হতো পান্ডুয়া যে মিনার আছে সেই মিনারের পাশে, কিন্তু সেখান থেকে কিছু কারণের জন্য উঠে এই মেলাটা এইখানে হয়, ডিবিসি ব্রিজের নিচে। আর এখানে হচ্ছে টেডি বিয়ারের দোকান নানান রকম, এবং ব্যাগের দোকান। খুব সুন্দর এই মেলাটি।
আর এই মেলার এই হচ্ছে কি যে আমার তৃতীয় সরু গলি। একটা গলি থেকে বড় মানে আমরা পিচের রাস্তা ধরে আসছিলাম, সেখান থেকে আমরা মেলার একদম শেষ প্রান্তে ঢুকলাম এবং শেষ প্রান্ত থেকে আমরা আস্তে আস্তে মেলায় যেসব সরু সরু গলিগুলো আছে সেই গলিগুলোকে দেখছি। আবারও আমাদের সামনে পড়ে গেল আর একটা হরেক মাল 10 টাকার দোকান। আমরা প্রথম গলি ভিজিট করলাম, দ্বিতীয় গলিও ভিজিট করলাম, এখন তৃতীয় গলিটা আমরা দেখছি। এখানে নানান রকম আগেকার মতো এখানেও নানান রকম খেলনার জিনিস পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে ব্যাগের দোকান আমাদের সামনে আছে। তৃতীয় সরুগুলোতে বেরোনোর পরে আমরা সামনে নানান রকম কারেন্টের দোকান দেখতে পেয়ে গেলাম এবং এই হচ্ছে আমাদের চতুর্থ সরুগলি। এখানেও নানান রকম দোকান আছে, খেলনার দোকান, কসমেটিক্সের দোকান এবং নানান রকম দোকান। আর এই হচ্ছে আমাদের চতুর্থ মেলার গলি এবং আমরা চতুর্থ গলিতে প্রবেশ করে গেছি। এখানেও নানা রকম খেলনার দোকান সামগ্রী আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে ব্যাগের দোকান আছে ও হরেক মাল 6 টাকা 7 টাকার দোকান আমরা দেখতে পাচ্ছি। মেলাটা আমাদের খুবই সুন্দর। আর এই হচ্ছে ব্যাগের দোকান। আর সব কটা গলি থেকে কানের দোকানের সামনে বেরিয়ে আসছে প্রায়। আর এটা হচ্ছে আমাদের 6 নম্বর গলি মেলার, হরেক মাল 7 টাকার দোকান এখানে। আর এখানে চুড়ির দোকান দেখতে পাচ্ছ তোমরা, এখানে চুড়ির অনেক রকম দাম কম এখানকার। আর সবগুলি যে বাইরে গেলেই সেই আমরা কানের দোকানগুলো দেখতে পাই। এখানে কানের দোকানটা বেশি বসে অন্য দোকানের তুলনায়, কারণ এখানে এইসবের জিনিসের দাম বড্ড পরিমাণে কম। মানে মেলায় প্রায় 20-30 খানা গলি আছে, আমি গুলিয়ে ফেলেছি কোনটা কি কত নম্বর গলি তাই মনে রেখো। আর এই যে আরও একটা গলিতে আমরা ঢুকে পড়েছি মেলার। আর এরকম প্রত্যেক গলিতেই আছে নানা রকম কসমেটিক্সের দোকান, চুড়ি মেলার দোকান ও খাওয়ার দোকানটা এখানে নেই কতটা। খাওয়ার দোকানটা একদম মানে মেলায় ঢুকে সামনের দিকে ছিল। এখানে শুধুমাত্র 15 টাকা 20 টাকা এইসবের দোকান, 7 টাকা 10 টাকা 50 টাকা হরেক মাল 100 টাকা এইসবের দোকান তোমরা দেখতে পাচ্ছি। এই যে হরেক মাল 10 টাকার দোকান এখানে। ওই মেলাটায় প্রচণ্ড ভিড় হয় ডিসেম্বর মাসটা, পুরোটা এই মেলাটা হয় ডিসেম্বর আর জানুয়ারি নিয়ে। এবং মেলাটির নাম হচ্ছে বারান। খুবই সুন্দর মেলাটা, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই মেলায়। তো আমরা মেলা থেকে খানিকটা বাইরের দিকে চলে এসেছি, এখানে নানা রকম ফুচকার দোকান আমরা দেখতে পেয়ে গেছি ও কানের দোকান তো মাস্ট। এখানে সব বেশিরভাগ প্রায় কানেরই দোকান, খুবই সুন্দর। আর এই মেলায় এক ধরনের দোকান বসে, মানে এক ধরনের বাজার ধরতে গেলে, যেরকম আমরা মিলন মেলায় দেখেছি এক ধরনের বাজার বসে, যেরকম কলকাতা বাজার, তার ভিতরে নানা রকম দোকান থাকে। এখানে একটা বাজার আছে, যেই বাজারের নাম হচ্ছে চায়না বাজার। বাজারটার ভেতরে ওপর দিকটা ঘেরা, পাশগুলো ঘেরা, 7-8টা দোকান একসাথে ভিতরে বসেছে। এবং তারও পাশে আরেকটা বসেছে হচ্ছে কি যে ইংরেজি বাজার। সেই ইংরেজি বাজারেরও ভিতরে নানান রকম দোকান আছে 7-8 রকমের। আর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে একটা ফটো ফ্রেমের দোকানের সামনে। এখানে নানান রকম ফটো ফ্রেম আছে এবং তোমরা এখানে ফটো ফ্রেমে দিয়ে বানাতেও পারো। আর এখানে আমাদের পাশে আছে হচ্ছে কি যে কানের দোকান ও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি ওই যে চায়না বাজার, উপরে নীল রঙে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। এবং মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা চায়না বাজারের সামনে চলে এসেছি আর আমাদের পাশে হচ্ছে কি যে আছে ফুচকার দোকান। আর এই উপরে হচ্ছে গিয়ে চায়না বাজার। এই যে ভিতরে নানান রকম 7-8 রকমের দোকান, ফুলের দোকান, কসমেটিক্সের দোকান, চুড়ি কানের দোকান এবং নানান রকম দোকান 7-8 রকমের। তো চায়না বাজারে আসার এখানে আমার ফোন ডেড হয়ে গেছিলো, তাই আমি বাকি ভিডিও করতে পারিনি কো। আমার ফোন আমি যতই চার্জ দিই না কেন আমার ফোন সবসময় ডেডই হয়ে যায়, জানি না কেন, তাই বাকি ভিডিওটা করতে পারিনি কো। আবার যদি পরের বছর এই মেলায় যায় তখন আবার বাকি ভিডিওটা করব। ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে পাশে থেকেও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।